আমাদের ঘরের সামনে ঢালাই করে রান্না করার জন্য যে জায়গাটা বানিয়েছি, আজকে প্রথমবার সেখানে রান্না করব। সকাল সকাল নিজ হাতে মাংস দিয়ে চুই ঝাল রান্না করেছি, সেই সাথে পরোটা বানিয়েছি। আমাদের বাড়িটা বানাতে যারা প্রতিদিন এত অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আজকে নাস্তা হিসাবে এই খাবারটাই দিব খেতে। তো চলেন আজকের দিনের সকালটা কিভাবে শুরু করলাম এবং কি কি কাজ করলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? যেদিন আমাদের নতুন বাড়ির বেস ঢালাই করা হয়েছিল সেদিন এই জায়গাটাও আমরা ঢালাই করে দিয়েছিলাম। তারপর একদিনও এখানে রান্না বান্না করার সুযোগ হয়নি, তবে আজকে যেহেতু মাংস রান্না করব তাই ভাবলাম লাকড়ির চুলাতে রান্না করলে খেতে বেশ মজাই হবে। তো প্রথমে জায়গাটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিছু খড়িও নিয়ে এসেছি। তো রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগবে সকালে উঠে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আজকের মাংসটা যেহেতু আমি চুই ঝাল দিয়ে রান্না করব তাই এই চুই ঝালটা এখন একটু কেটে নিব। এই চুই ঝালগুলো আমি বেশ কয়েকটা দিন আগে অর্ডার করেছিলাম এন্ড ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এগুলো ফ্রিজে রেখে বেশ অনেকদিনই খাওয়া যায়। বরাবরের মতো ইকোইটস ফেসবুক পেজ থেকে এই চুই ঝালগুলো আমি অর্ডার করেছিলাম, কারণ তাদের পেজে চুই ঝালের একদম ফ্যান হয়ে গিয়েছি আমি। মানে খেতে এত বেশি মজার, আপনার ঝালও লাগবে কিন্তু মনে হবে আরো বেশি খাই। আর দেখতেই পেলেন ফ্রিজে রাখার পরেও কিন্তু চুই ঝালের ভেতরটা একদম সতেজ আছে। তো আমি লম্বা লম্বা ফালি করে সুন্দর করে চুই ঝালগুলো কেটে নিয়েছি। আর এই দেশি চুই ঝালগুলো খেতে কিন্তু ভীষণ মজা। যে কোনো মাংসের সাথে এই চুই ঝালগুলো দিয়ে রান্না করলে মাংসের স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। যারা ঝাল প্রেমী আছেন, ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই চুই ঝালগুলো অর্ডার করে ফেলতে পারেন ইকোইটস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। যাই হোক, গ্রামে কিন্তু একদম শীত পড়ে গিয়েছে, আর এই শীতের সকালে এরকম খোলা জায়গায় হালকা রোদের মধ্যে বসে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের নতুন বাড়িটা যারা করছেন তাদেরকে কিন্তু আমি মাঝে মধ্যে নিজে রান্না করে খাওয়াই। তারপর আবার আম্মুও বাড়িতে নেই অনেকদিন হলো, তাই একা একা যতটুকু যা পারি সেটাই করার চেষ্টা করি। তারপরও মাঝে মধ্যে এই খাবার নিয়ে অনেকে কমপ্লেন করেন আপনাদের মাঝে, কেন আমি এটা খেতে দিলাম, কেন ওটা দিলাম না। তো যখন সেই ব্যাপারগুলো দেখি না তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, কেটে রাখা চুই ঝালগুলো এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সাথে কিছু আস্ত রসুন অ্যাড করেছি আর আলু, কারণ মাংসের আলু আমার ভীষণ পছন্দের। আলু ছাড়া কেন জানি মাংস খেতেই ভালো লাগে না আমার। আর এই তো মাংসটা ভালোভাবে কষিয়ে খুব মজা করে রান্না করেছি। তবে এই মাংস রান্না শেষ করে আরো একটা কাজ বাকি আছে। চুই ঝাল মাংসের সাথে পরোটা দিয়ে খেতে বেশ মজাই লাগে। তো আজকে হচ্ছে পরোটাও বানাবো। শীতের সকালে ঝাল ঝাল মাংসের সাথে এরকম গরম গরম পরোটা, মানে একেবারে পারফেক্ট খাবার। তো আমি এক এক করে সবগুলো পরোটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমি যখনই সময় পাই নিজের জন্য প্লাস বাড়িতে যারা থাকেন কাজ করেন তাদের জন্য মোটামুটি রান্না বান্না করি। আমার খাওয়াতে বেশ ভালোই লাগে, কিন্তু সব সময় সেভাবে সময় হয়ে ওঠে না, কিংবা করে উঠতে পারি না, কারণ এত বেশি দৌড়াদৌড়ি করতে হয়। এখানে যেতে হচ্ছে তো সেখানে, আবার এটা আনতে হচ্ছে তো ওটা, একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। তবে এই বয়সে যদি পরিশ্রম না করি তাহলে কি বুড়ো বয়সে করব? তো যাই হোক, আমার খাবার বানানো রেডি। এখন হচ্ছে আমি সবাইকে খেতে দিচ্ছি। আর আমি মাংসটা বেশ ভালোই রান্না করতে পারি, মোটামুটি সবাই খুব বলেও যে মজা হয়েছে খেতে। আর এই তো এখানে সবাই মিলে খাচ্ছিল, আমি বলছিলাম যে কেমন হয়েছে, তো সবাই বলেছে যে মজা হয়েছে। স্পেশালি চুই ঝালটা খেয়ে বলেছে ভীষণ স্বাদের। তো সবার খাওয়া দেখে আমারও ভীষণ লোভ লাগছিল, তাই আমি